হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। তো আমি একটা নতুন রেসিপি বানাবো, খুব সুস্বাদু খেতে। তো কচুর শাক বানাবো। আপনারা তো সবাই কচু শাক খেয়েছেন, ইলিশ মাছের মাথা দিয়েও খেয়েছেন, নারকেল দিয়েও খেয়েছেন। তো আমি আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে কচু শাকটা বানাবো। তো খুব টেস্টি খেতে হবে। আপনারা দেখতে থাকুন রেসিপিটা। দেখুন, আমি তো কচু শাক কাটতে পারি না, তাই আমার শাশুড়ি মা কাটছে। এই যে কচু শাক কাটা হয়ে গেলেই রান্না বসিয়ে দেবো। মাছের মাথা ধোয়া হয়ে গেছে, এই যে রাখা আছে। আর এই যে মশলা, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। আর এই যে কাঁচা ছোলা ভেজানো ছিল, তো অঙ্কুর বেরিয়ে গেছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন থেতো করে নিয়েছি। কচু শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। কাঠের উনুনে আমরা রান্না করছি আমাদের বাইরেটায়। এই কচু শাক ভাপাতে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। কচু শাক ভাপা হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে জল ঝারিয়ে নেব। বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। হলুদ মাখাবো। হয়ে গেছে, এবার কড়াইয়ে মাছটা দিয়ে দেবো। মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পাত্রে। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন কোচানো। ভাজা ভাজা হয়ে এসছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন দেব। এবার মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে কষাবো ভালো করে। কচু শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ করতে লাগে, কচু শাক করতে টাইম লাগে। তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না। টেস্টি করতে গেলে ধীরে ধীরে করতে হবে কচু শাক রান্না। হয়ে এসে স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবার। আর ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেরকম খাবেন সেরকম দেবেন। কমপ্লিট হয়ে গেছে কচু শাক রান্না। তো এবার আমরা নামিয়ে নেব। তো আপনারা যে যে দেখছেন কচু শাক রান্নাটা, তো রান্নাটা যদি খুব ভালো হয় তা আমার কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। পাত্রে ঢেলে নেব।